এটা আমার আব্বু। সো আজকে আমি বেসিক্যালি সকালে ঘুম থেকে উঠলে ভাবলাম যে সবার সাথে একটা বিষয় শেয়ার করি। আমি আমার আব্বুরে ৩.৫ বছর বয়সে হারাইছি। হারানোর পর যখন ৩.৫ বছর বয়স ছিল তখন বেসিক্যালি আমি বুঝিনি যে আসলে ই বাবা না থাকা বিষয়টা কি বা ই বাবা জিনিসটাই কি আসলে অতটা বোঝা যায় না। বাট এক ধরনের সেন্স ছিল। আমার এই বাবা বিষয় জিনিসটা কি, এই জিনিসটা রিয়ালাইজ হইছে যখন আমি কিন্ডারগার্টেনে পড়ি যখন দেখতাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমার বাব তাদের বাবারা আসতো মাঝে-মধ্যে। তখন আস্তে, আস্তে বিষয়টা আমি রিয়ালাইজ করা শুরু করছি যে বাবা বলতেও একটা জিনিস হয়। স স্কুলে মাঝে-মধ্যেই বাবাদের দেখতাম কি যে টিভির মধ্যে বা এই টাইপের এর মধ্যে দেখা যেত যে বাবারা আসে, আসার পর তারা আবার বিভিন্ন জিনিসপত্র কিনে দেয়, তাদেরকে আদর-টাদর করে এই টাইপের। তো আস্তে, আস্তে এই অভাব বোঝা শুরু হয় যে হ্যাঁ, আমার একটা বাবা নাই। তো এটার কোনো সলিউশন আছে কিনা? তা আমার যারা বেসিক্যালি আমার মার ভাই, মামারা, আমার খালু, এরপরে এই টাইপের যত মামা ফিগার বা এই টাইপের যারা ছিল তাদের আমি সবারই অনেকটা মাঝে-মধ্যে ট্রাই করতাম ফাদার ফিগার হিসেবে আমার লাইফে রাখতে। তো বেসিক্যালি একটা এই যে অভাব পূরণ করার চেষ্টা চলতো যে কেমনে আমি ওই অভাবটা পূরণ করতে পারি। তো বেসিক্যালি আমি অ্যারাউন্ড যখন কলেজে উঠি তার আগ পর্যন্ত আমি এই জিনিসটায় ব্যস্ত ছিলাম আরকি যে কোনোভাবে আমার বাবার ফিগার রিপ্লেস করা যায় কিনা? হোক সেটা আমার বড় ভাই দিয়া বা আমার মামাদের দিয়া বা আমার খালুরে দিয়া বা এরকম। বাট কখনো এই জিনিসটা হয়নি। অফকোর্স এটাও একটা এই যে হার্ট ব্রেকের স্টেজ যে এটা হবে না বা এই টাইপের জিনিস হচ্ছে। তো আস্তে, আস্তে যখন কলেজ, ভার্সিটি এই টাইমে যেসব বিষয়টা হয় যে আস্তে, আস্তে নিজে একটা পুরুষ হইয়া বড় হওয়া এবং পুরুষ হওয়ার পরে বুঝতে পারা যে আসলে রেসপন্সিবিলিটি কি বা উম হোয়াট ইট মিনস টু বি এ ম্যান অমুক-সমুক। বাট তারপরেও যে, যে অভাবটা ওটা সবসময় রয়ে গেছে। তো অ্যারাউন্ড আমার কলেজের থেকে মেবি আমার বয়স তখন ১৭-১৮ তখন গিয়ে হয়তোবা একটু আমি রিয়ালাইজ করছি যে আ না আমি আর কখনো বাবা পাবো না। আর কখনো বাবা না পাওয়ার যেই দুঃখ আমার বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা কখনো শেষ হবে না। সো এক ধরনের গর্ত সারা জীবনই আমার রয়ে গেছে। আমি কলেজে থাকতেই যে আমি তো বাবা হইতে পারি। বাবা আমি যখন আমার নিজের সন্তানের বাবা হবো, মানে এই বায়োলজিক্যাল জিনিসটা যখন বোঝা হইছে যে হ্যাঁ, আমিও বাবা হইতে পারি। তো যখন এই জিনিসটা বোঝা গেছে তখন ফার্স্টে ভয় লাগতো যে এই বাবা হওয়াটা কতটা ভয়ংকর হইতে পারে। তাই না? যে আমি কিরকম ভাবে বড় হইছি যে বাবা ছাড়া তো আমার বাবা তার লাইফের ব্যথা-ট্যাথা যাই কিছুই হোক সবকিছুর কারণেই দেখা গেছে আর্লি ডেথ ফেস করছে। তো তার মানে তার অ্যাবসেন্স এর কারণে আমার কিরকম লস হইছে। দেখা গেছে একটা বাবা তো অনেক কিছু শিখায় একটা ছেলেরে বা তার সন্তানরে। এই জিনিসটা তো আমি পাই নাই।
তাই না? এই টাইপের একটা ভয় থাকতো। আফটার দ্যাট আমি রিয়ালাইজ করছি যে না, আমার আসলে এই টাইপের সমস্যা হয়নি। কারণ আমার একজন বানাইছে অফকোর্স, এবং আমারে এই বানানোর পরে কখনোই এরকম হয় নাই যে আই মিন ইউ ক্যান বিলিভ ইন হোয়াটএভার ইউ ওয়ান্ট, যে আপনাকে কে বানাইছে সে ইভলিউশন, বা আপনি যে ধরনের গডে বিশ্বাস করেন বা অমুক সময়, আমি বিশ্বাস করি আল্লাহতে অ্যাজ এ মুসলিম অফকোর্স। প্লাস আই আই মিন আই লজিক্যালি বিলিভ ইন আল্লাহ। সো আমার আল্লাহর উপরে বিশ্বাসের কারণেই মেবি আস্তে আস্তে এই বিষয়টা রিয়েলাইজ হয়েছে যে না, আই ক্যান বি অ্যান অ্যাডুকেট ফাদার। আমি হয়তো বা পারফেক্ট হব না, বাট এনাফ হইতে পারবো। মেনলি আমার যেটা দরকার ছিল লাইফে, আমি মনে করছি যে আমার বাবার আমাদের কোনো চকলেট কিনে দেওয়ার দরকার ছিল না, বা আমার সাথে ক্রিকেট খেলার দরকার ছিল না। আমার জাস্ট দরকার ছিল যে আমার বাবা জাস্ট এনে থাকবো, তাই না? ফাদাররা জাস্ট শো আপ করলেই হয়। তো ইফ ইউ আর আ ড্যাড, বা আপনি যখন আপনি বাবা হইছেন, আমাদের জেনারেশন বেসিক্যালি এখন সবাই বাবা হইতেছে, যারা 30-31 অ্যারাউন্ড দ্যাট, or 90s এর কিডস যারা, আমরা এখন সবাই বাবা হইতেছি। তো একটা জিনিস আমি বলবো যে বুকের মধ্যে সাহস রাখেন, যে বাবা হওয়ার জন্য জাস্ট একটু কি দরকার পড়ে, আপনি জাস্ট ওখানে শো আপ করবেন, আপনি জাস্ট ওখানে থাকলেই হবে। আপনার সব সন্তানরা আসলে কিছু শিখানোর দরকার নেই, আপনার সন্তানের খাবার দেওয়ার দরকার নেই, আপনার সন্তানের টাকা পয়সা দেওয়ার দরকার নেই, অর্থ এগুলা কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট একটা বাবার দায়িত্ব একটুকি, জাস্ট বি দে। যদি না থাকতে পারেন তাইলে আমার মতন পাগল হইতে পারে পোলাপান। আর পাগল হওয়াটা অত প্রবলেম নেই, আমি মোটামুটি পারফেক্ট। আই মিন আই এম এ হাজব্যান্ড নাও, অ্যান্ড আই থিঙ্ক আই এম এ গুড হাজব্যান্ড। আমার 6টা বিড়াল আছে, আমি তাকে সন্তানের মতো মনে করি। ইনশাল্লাহ এক সময় আমার নিজেরও বায়োলজিক্যাল সন্তান হবো, যে আল্লাহ দেয়। হয়তো আমি কিছু পোলাপান অ্যাডপ্ট করে নিতে পারি। এনিওয়ে পয়েন্ট হইতেছে এটাই যে জাস্ট শো আপ। 90% অফ দ্য জব ইজ জাস্ট শো আপ। যে কোনো রোলই হোক, ফাদারের জাস্ট এনে থাকলেই হবে, সন্তানের কাছ থেকে দূরে থাকার দরকার নেই। আমি অনেক এক্সাম্পল দিয়ে পড়ি যে যারা বিদেশ থাকেন, সন্তানরা দূরে রাইখা বা অমুক সময়। আমি বলবো দূরে থাকেন না, আপনার ওয়ার্ক লাইফ বা যা কিছুই হোক, আপনার সন্তানের জন্য আপনি সময় ব্যয় করেন, আপনি আপনার সন্তানের কাছে যান। যদি সারাদিন কাজ করে আসেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সন্তানের সাথে কাটানোর চেষ্টা করেন। জাস্ট সাইডে সোফাতে বসে থাকেন, অন্য কিছু দরকার নেই। আমি যখন কোনো ছবি আঁকতাম বা পড়ালেখা শিখতেছি আস্তে আস্তে, তখন যদি আমার বাবা জাস্ট আমার সাইডে বসে থাকতো, এটাই এনাফ ছিল। আমি জানি যে আমার বাবা আমার জন্ম দিয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়, তার জন্য আমি এক্সিস্ট করি। বাট আমি অনেক মিস করছি আমার বাবারে, যে আমার থাকলে ভালো হতো। আমার রিসেন্টলি আমার বেস্ট ফ্রেন্ডের বাবা মারা গেছে। তো ফার্স্টে আমি তার সাথে দেখা করতে পারিনি, অ্যান্ড এটাও বলতে আমি ইন্টেনশনালি দেখা করতে পারিনি। এর কারণ ছিল এটাই যে আমি নিজে কখনো নিজেরও বুঝ দিতে পারি নাই যে আমার বাবা যে লস হয়েছে, আমার বাবা যে
আমার বাবার যেই লস, এই লসের চাইতে তার লসটা আসলে বেশি বড় আমার কাছে মনে হয়। যে কারণ হইতেছে আমি আঙ্কেলদের দেখছি, আঙ্কেলের ছবি আমি কোনো এক জায়গায় দিব, যদি আমার বন্ধু পারমিশন দেয়। যে আঙ্কেল অনেক ভালো একটা বাবা, আমি যা দেখছি। সে অনেক গুড প্রোভাইডার। সে তার সন্তানের জন্য সময় বের করতো। যতটুকু বের করতো ততটুকুর মধ্যে দেখছি যে আমার বন্ধুর চেহারা চেঞ্জ হয়ে যায় যখন সে তার বাবার সাথে থাকে। আমার ওয়াইফেরও যখন আমার ওয়াইফের মামা শ্বশুর যখন তার আশেপাশে থাকে তখন তার চেহারা চেঞ্জ হয়ে যায়। সে যদি অসুস্থও থাকে তখন তার একটা চেহারা হয়ে যায়। আর তার সে যখন সুস্থ থাকে তখন তার একটা চেহারা হয়ে যায়। মানে তার আশেপাশে থাকলে, বাবার আশেপাশে থাকলেই সে চেহারার মধ্যে এক ধরনের উজ্জ্বলতা তৈরি হয়। সো এটাই আমি বেসিক্যালি আমার সব বন্ধুদের, আমার জেনারেশনের সবাইরে যারা নতুন বাবা হইতেছেন সবাই একটু কি বলবো যে বাবা হইলে আপনার কিছুই করা লাগবে না, জাস্ট শো আপ, জাস্ট আসেন, আশেপাশে থাকেন। বাবা হিসেবে আপনি যাই করবেন আপনি অনেক খারাপ বাবা হইতে পারবেন না। আপনার যত কিছুই করেন, এই দুনিয়াতে অনেক খারাপ পুরুষ আছে, কিন্তু দুনিয়াতে খারাপ বাবা একটা অনেক। তো ভরসা রাখেন, দোয়া রইল আপনাদের জন্য। আর এটাই আমি সবসময় আমি অ্যাকচুয়ালি রাখিনি, আমার ওয়াইফই রাখছে এই ছবিটা। আর আব্বুর দেখালাম ফার্স্টে। এটা হইতেছে আমার বাবা, এটা হইতেছে আমার মেজো চাচা, এটা হইতেছে মির্জা আব্বাস। ওনার একটা কারেন্ট ছবিও দেখাবো না, তাহলে আপনাদের সুবিধা বুঝতে। এটা হইতেছে নীলুফার ইয়াসমিন, অনেক সুন্দর গান করতেন, অনেক পছন্দের গায়িকা আমার, আমি গায়ক আগুনের আম্মা। এনিওয়ে, তো আমার আব্বু অনেক গ্রেট পুরুষ ছিল। ভাই, অনেক কিছুই শুনছি তার মানে অন্য সবার কাছে যে সে অনেক গ্রেট ম্যান ছিল, অ্যান্ড হি ওয়াজ এ গুড প্রোভাইডার। তার সে জীবদ্দশায় যা করে রেখে গেছে তার জন্য আমি ইয়ে হইতে পারছি, ওই প্রভিশনেই নিজের বড় করতে পারছি আমার মায়ের সাহায্যে, অফকোর্স। তো এটুকুই আজকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি চান আমি আরো অনেক ভিডিও টিডিও দিব, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন, আর যা কিছু আছে কমেন্ট দিতে পারেন। আর দেখা সাক্ষাৎ করতে চাইলে আমার মেইল বা লিঙ্ক, একটা ফর্মের লিঙ্ক দিবেন, ওদের মধ্যে বেরিয়ে দেখা সাক্ষাৎ করবো না, আমরা চা কফি খাবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।